وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে রমাদান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমআ আদায়ের জন্য মসজিদে আসার, বসার এবং সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। दुरूद व रहमत बर्षित हो इमामुना क़ुदवतुना रहमतल लिल आलमीन हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति अल्लाहुम्मा सल्लि अलैक अल्लाहुम्मा बारिक अलैक। सम्मानित हाज़िरीन, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রতি রহম করে, আমাদের প্রতি দয়ার মায়া করে তিনি আমাদেরকে এক মহিমান্বিত মাস দিয়েছিলেন, যেই মাসটি হলো রমাদান মাস। রমাদান মাস এক ব্যতিক্রম মাস ছিল, যে মাসে অনেকগুলো ইবাদতের সমাহার ঘটেছিল। রমাদান মাসের সিয়াম ছিল, রমাদান মাসে রাতের বেলা কিয়াম ছিল, রমাদান মাসে আমাদের সাহরি ছিল, ইফতারি ছিল, শেষ দশকে ইতিকাফ ছিল, লাইলাতুল কদরের তালাশের আমল ছিল, সদকাতুল ফিতর ছিল। এই হলো মোটা দাগের কিছু আমল যেগুলো রমাদান মাসে ছিল। পাশাপাশি অন্য মাসে যে আমলগুলো ছিল রমাদান মাসে সে আমলগুলোই ছিলই। বিশেষ এই আমলগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমল বাড়িয়ে দিয়েছেন, এবং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নেকির পরিমাণও অপুরান্ত দিয়েছেন। আমল দিয়েছেন বাড়িয়ে, নেকি কিন্তু বাড়াই দেন না। নেকির হিসাবটা হলো অপুরান্ত, অনেক দিয়েছেন, অধিক পরিমাণে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে নেকি দান করেছিলেন। রমাদান মাস এতটা এক মহিমান্বিত মাস ছিল। এমন এক মাস রমাদান ছিল, এই মাসের যেই মুহূর্তে, যেই সময়, যখনই মন চায়, যেখান দিয়ে হাত দেওয়া যায়, মনে হচ্ছে ওই সময়টাই দামি সময়, ওই সময়টাই হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করা। প্রত্যেকটা মুহূর্তই রমাদানের দামি মুহূর্ত ছিল। যারা কাজে লাগাতে পেরেছেন, যারা কাজে লাগাতে পেরেছি, আমাদের জীবনও আল্লাহ দামি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রমাদানকে এভাবে ইবাদত দিয়ে সাজিয়েছেন কেন? এত ইবাদতের মাধ্যমে রমাদানকে মালিক সাজালেন কেন? একটাই কারণ, বান্দাকে মুত্তাকি বানানোর জন্যে। এত ইবাদত দিয়ে রমাদানকে সাজাইছেন কেন ভাই? বান্দাকে কি বানানোর জন্যে? মুত্তাকি বানানোর জন্যে, তাকওয়াবান বানানোর জন্যে। তাকওয়া কি জিনিস? মুত্তাকি কে? মুত্তাকি হলো ওই ব্যক্তি যিনি রবের কোনো ইবাদত ছাড়েন না এবং কোনো গুনাহ করেন না। মুত্তাকিকে কোনো ইবাদত ছাড়ে না, কোনো গুনাহ করে না, তিনি হলেন মুত্তাকি। গুনাহ হবে তো তাওবা করবে, গুনাহ তার দ্বারা হয়ে যাবে তখন তিনি তাওবা করবেন। ইনি হলেন মুত্তাকি। দিলের এক হালত তৈরি হওয়া, এক অবস্থা তৈরি হওয়া, যা আমার রবের নাফরমানি করা যাবে না। তিনি ইবাদত করবেন তো তার কাছে খুশি লাগবে, গুনাহ হবে
তো তিনি পেরেশান হবেন। হাসানাতুকা সাইয়্যাতুকা ইযা সাওয়াতকা হাসানাতুকা, যখন তার দ্বারা আমল হবে তখন তিনি খুশি হবেন। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর তার দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যাবে মুত্তাকি তখন পেরেশান হয়ে যাবেন। ফাআনতা মুমিন, এই হালত যদি দিলে থাকে তাহলেই তিনি মুমিন আর মুত্তাকি। এই জন্যে রমাদানকে আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন বান্দাকে মুত্তাকি বানানোর জন্যে। মুত্তাকির হালত হলো আইয়ুতাআ ফালা ইউসা, মুত্তাকি সর্বদাই আনুগত্য করবে আল্লাহর। মুত্তাকি সর্বদা আনুগত্য করবে কার? আল্লাহ। ফালা ইউসা, এবং জীবনের কোনো ক্ষেত্রে কোনো পর্যায়ে মুত্তাকি আল্লাহর অবাধ্য হবে না। মুত্তাকি হলো কে? আইয়ুযকারা ফালা ইউনসা, মুত্তাকি হলেন তিনি যিনি জীবনের প্রতিটা ক্ষেত্রে রবকে স্মরণ করেন, রবকে মেনে নেন। ফালা ইউনসা, এবং রবকে কোনো ক্ষেত্রেই ভুলে যান না, তিনি হলেন মুত্তাকি। সর্বদাই তার চলনে ফিরনে বলনে শুননে দেখনে তিনি রবকে স্মরণ করেন, কখনোই তিনি রবকে ভুলে যান না যিনি, তিনি হলেন মুত্তাকি। মুত্তাকি কে? আইয়ুশকারা ফালা ইউকফা, মুত্তাকি হলেন তিনি যিনি রবের শুকরগুজার বান্দা, কখনোই রবের অকৃতজ্ঞ হন না যিনি, তিনি হলেন মুত্তাকি। প্রিয় ভাই, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে রমাদান দিয়েছেন আমাদেরকে তার আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য, আমাদেরকে তার স্মরণকারী বান্দা হওয়ার জন্যে, আমাদেরকে তার শুকর গুজারকারী বান্দা হওয়ার জন্যে এই রমাদানকে তিনি ইবাদত দিয়ে সাজিয়েছেন। মুত্তাকিদের একটা ফিতরাত, একটা স্বভাব হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যারা তাকওয়াবান হতে পারবে, যারা মুত্তাকি হতে পারবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের একটা স্বভাব বলছেন। ওয়াকুলু, তারা কথা বলবে, কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবে, তারা হক কথা বলবে, তারা ন্যায়ের কথা বলবে, তারা ইনসাফের কথা বলবে, তারা রবকে খুশি করার জন্য কথা বলবে। তারা এমন কোনো কথা বলবে না যে কথায় রব না খুশি হয় শয়তান খুশি হয়, যে কথায় রব না খুশি হয় তাগুত খুশি হয়, যে কথায় রব না খুশি হয় বাতিল খুশি হয়। মুত্তাকি এমন কোনো কথা তার জবান দিয়ে বলবেন। মুত্তাকির প্রত্যেকটা কথা বের হবে কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্য। সোজা কথা, হকের কথা, কোরআনের কথা, তাকওয়ার কথা। মুত্তাকি এটা চিন্তা করবে না যে আমার এই কথায় নেতা খুশি হলো না বেজার হলো, এটা মুত্তাকির পরোয়া করবে না। এই যে আমাদের সিরিয়া অভ্যুত্থান হলো ডিসেম্বর মাসের দিকেই, সিরিয়ার প্রধানমন্ত্রী তিনি মুসল্লির আসনে, ইমাম খতিবের আসনে, ইমাম বলছেন প্রধানমন্ত্রীকে সামনে রেখে যে ইমামের স্বভাব এটা নয়, ইমামের ফিতরাত এটা নয়, ইমামের কাজ এটা নয় যে তিনি নেতাকে তোষামদি করবেন, নেতাকে তেল মারবেন, নেতার চাটুকারিতা করবেন, এটা ইমামের স্বভাব নয়। ইমামের স্বভাব হলো তিনি হক কথা বলবেন, নেতাদেরকে উপদেশ দিবেন, নেতাদের জন্য দোয়া করবেন, নেতাদেরকে নসিহা করবেন, এটা হলো ইমামের কাজ। দুঃখজনক হলেও সত্য, আজ আমি ইমাম, আমি দেখি যে আমার এই কথায় আমার সমাজবাসী খুশি হবে না বেজার হবে। আমি দেখি আমি এ কথা বললে ও মুখে খুশি হবে না বেজার হবে, আমার দিকে কোনো রকমের ষড়যন্ত্র ছুটে আসবে কি আসবে না, এটা আমি চিন্তা করি। এটা হলো আমি ইমামের তবিয়ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাই, কোনো মানুষ তার সারা জীবন চেষ্টা করে সকল মানুষের মনকে সন্তুষ্ট করতে পারবে না, তবে মানুষ যদি চেষ্টা করে সে তার মালিককে সন্তুষ্ট করতে পারবে।
সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবনে চেষ্টা করে সকল মানুষের মনকে জয় করতে পারেন নাই, সকল মানুষের সন্তুষ্টি তিনি নিতে পারেন নাই, আর তিনি চেষ্টাও করেন নাই। তিনি চেষ্টা করেছেন রবের সন্তুষ্টি নেওয়ার। এজন্যে আমরা যারা ইমাম আছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে করে মিম্বার থেকে সব সময় হকের পক্ষে হক কথা আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে পারি। এই দোয়া আপনারাও করবেন। প্রিয় ভাই, মুত্তাকিদের জন্যে একটা স্বভাব বললাম যে মুত্তাকিদের একটা ফিতরাত, একটা স্বভাব হলো মুত্তাকিরা হক কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সন্তুষ্টির জন্যে। তো ভাই, রমাদান মাস আমাদের জীবনে আসলো, আর রমাদান মাস আমাদের জীবন থেকে চলেও গেল। এখন একটু হিসাব করা দরকার আমাদের। এই রমাদান মাস আমার জীবনের পরিবর্তনকে আসলে ঘটাতে পারলো কি না? রব তো এই রমাদান মাস দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য। রব রমাদান মাস কেন দিয়েছেন ভাই? আমাদের পরিবর্তনের জন্য। এবার আমাদের দেখা উচিত, সোমবারে ঈদ গেল, আজ শুক্রবার, এই 4 দিন রমাদান আসার আগের জীবন আমার কেমন ছিল, রমাদান যাওয়ার পরের জীবন আমার কেমন। রমাদান আসার আগের জীবন যদি আমার যেমন ছিল, রমাদান যাওয়ার পরের জীবনও যদি আমার তেমনই চলে, তার মানে হলো এই রমাদান আমার জন্য কল্যাণকর হয়নি। এই রমাদান আমার জীবনে কল্যাণ বয়ে আনেনি। রমাদানের আগেও আমি মিথ্যা কথা বলতাম, রমাদানের পরেও আমি এখন মিথ্যা কথা বলি। তাহলে রমাদান আমার কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। রমাদানের আগেও আমি অন্যের গীবত করতাম, রমাদানের পরেও আমি গীবত করি। এই রমাদান আমার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। রমাদানের আগেও আমি আমার খরিদ্দারকে ব্যবসার মালের মাধ্যমে ঠকাতাম, রমাদানের পরেও ঠকাচ্ছি। তো এই রমাদান আমার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। রমাদানের আগেও আমি সিগারেট খেতাম, আর রমাদানের পরেও এখনও আমি সিগারেট খাচ্ছি। তো এই রমাদান আমার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। রমাদানের আগেও আমি বেনামাজি ছিলাম, আর রমাদানের পরেও এখন আমি বেনামাজি। তো এই রমাদান আমার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। প্রিয় ভাই, এজন্য হিসাব করা দরকার যে রমাদান আমার জীবনের পরিবর্তন ঘটালো কিনা। দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাই রমাদান বিদায় নেওয়ার 12 ঘন্টা না যেতেই মুসলমানদের সন্তানেরা ডেকসেট বাজায়, মুসলমানদের সন্তানেরা গান বাদ্য বাজনা বাজায়। তার মানে হলো এই রমাদান আমাদের জীবনে খুব কমই পরিবর্তন ঘটাতে পেরেছে। যেই রমাদান আমাকে গান থেকে পরিহার করতে পারলো না, যে রমাদান আমাকে নামাজমুখী করতে পারলো না, যে রমাদান আমাকে সিগারেট থেকে বাঁচাতে পারলো না, যে রমাদান আমাকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না, যে রমাদান আমাকে গীবত থেকে বাঁচাতে পারলো না, যে রমাদান আমাকে কোরআনওয়ালা বানাইতে পারলো না, এই রমাদান আমার জন্য কখনোই কল্যাণকর রমাদান হতে পারে না। রমাদান ওই ব্যক্তির জন্যই কল্যাণকর, যেই ব্যক্তি রমাদানে তাকওয়াবান হয়ে রমাদান পরবর্তী জীবনে তিনি রবমুখী হয়েছেন, তিনি কোরআনওয়ালা হয়েছেন, তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন, তিনি গীবত ছেড়ে দিয়েছেন, তিনি হানাহানি মারামারি ছেড়ে দিয়েছেন, তিনি আল্লাহর বিধানগুলোকে মেনে নিয়েছেন। রমাদান তার জন্য কল্যাণকর, রমাদান তার জন্য উপকারী। প্রিয় ভাই, এজন্য সকলেই সকলের হিসাব মিলানো যে আমার রমাদানের আগের জীবন, আমার রমাদানের পরের জীবন কোনো পার্থক্য আছে কিনা। যদি দেখি আলহামদুলিল্লাহ রমাদানের আগের জীবনের চাইতে রমাদানের পরের জীবন আমার আরও বেশি ইবাদত গুজার হচ্ছে, তার মানে আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারি যে আমার রব এই রমাদানের মাধ্যমে আমাকে কল্যাণকর এক রমাদান দিয়েছেন। এজন্যে ভাই, রমাদানের শিক্ষাকে জীবনের প্রত্যেকটা স্টেপে অ্যাপ্লাই করার চেষ্টা করা। আসেন রমাদান পরবর্তী কয়েকটি কথা আমরা জেনে নিই যে আমাদের এখন কি করা উচিত। আমরা মুসলমানেরা বছরের
বাকি 11টি মাস যত ইবাদত করি, রমাদান মাসে এর চাইতে একটু বেশি ইবাদত করার চেষ্টা করি। তো রমাদান মাসে আলহামদুলিল্লাহ কম হোক আর বেশি হোক, বছরের অন্য মাসের চাইতে এই মাসে ইবাদতের ভান্ডারটা একটু ভালোই হয়। এখন আমাদের করণীয় হলো, আমরা যে ইবাদতগুলো আমাদের ভান্ডারে জমা করেছি, এই ইবাদতগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য এই ইবাদতগুলোর যত্ন করা, এই ইবাদতগুলোকে সুরক্ষিত করা, এই ইবাদতগুলো যাতে করে অবহেলিত হয়ে বেকার না চলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের একটি আয়াতে বলেন, এই আয়াতের চমৎকার এক উদাহরণ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যে তোমরা ওই মহিলার মতো হয়েও না, যেই মহিলা অনেক কষ্ট করে রশি পাকিয়েছে। ওই যে আমাদের ছোটোবেলা আমরা দেখতাম রশি পাকানো হয়, রশি পাকিয়ে রশিকে মজবুত করা হয়, যে তোমরা ওই মহিলার মতো হয়েও না, যে মহিলা অনেক শক্ত করে মজবুত করে রশি পাকালো এবং এই রশি দিয়ে সে কাজে লাগাবে, কিন্তু পরবর্তীতে এই মহিলা ওই রশিটাকে টুকরো টুকরো করে ফেলেছে, যার কারণে তার শক্ত করে পাকানো এই রশি তার আর কোনো কাজে আসলো না। তোমরা মুমিনরা, তোমরা মুত্তাকিরা, তোমরা মুসলমানরা তোমাদের রমাদানের ইবাদতগুলোকে যেভাবে তোমরা সঞ্চয় করেছো, রমাদান পরবর্তী সময়ে তোমরা ওই মহিলার মতো তোমাদের রমাদানের ইবাদতগুলোকে কেটে ফেলো না। যেই ইবাদত তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, ওই ইবাদতকে তোমরা কর্তন করে ফেলো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের আরো এক আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। এর পরের শব্দটা তো হওয়া দরকার ছিল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে জান্নাত পাবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু আল্লাহ এখানে কি শব্দ দিচ্ছেন? তিনি বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না, তোমাদের আমলগুলোকে ধ্বংস করে ফেলো না। তার মানে তোমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য মেনে নিও না। যদি আর কারো আনুগত্য মেনে নাও, রমাদানে তোমার ইবাদত অনেক হতে পারে, রমাদানে তোমার কোরআন তেলাওয়াত অনেক হতে পারে, তাহাজ্জুদ অনেক হতে পারে, কান্নাকাটি অনেক হতে পারে, আর তোমার জীবনে যদি আনুগত্য আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো হয়, তো তুমি জেনে রাখো তোমার এই সকল আমল ওয়ালা তুবতিলু আমালাকুম নষ্টদের কাতারে চলে যাবে। এই জন্যে ভাই চেষ্টা করা যে জীবনে আনুগত্য করব আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমাদের আনুগত্যের মানদণ্ড আর কেউ হতে পারে না। আনুগত্য শুধু চলবে মালিকের, আনুগত্য শুধু চলবে রাসূলের। এই জন্যে রমাদান পরবর্তী জীবনে আমাদের আমলগুলো কদর করা, যাতে করে এগুলো আমাদের কর্মের মাধ্যমে নষ্ট না হয়ে যায়। রমাদান পরবর্তী দ্বিতীয় কথা, যে রমাদানে আমাদের মসজিদের প্রতি ভালোবাসা ছিল, মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় আশ্রয় পাবে। ওই 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে লাগানো থাকে। তিনি বাহিরে কাজ করেন ঠিক, তবে তিনি সতর্ক দৃষ্টি রাখেন যে কখন মসজিদে আজান হয় আর মসজিদে ছুটে যাব। দিল মসজিদের সাথে লাগানো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তো রমাদান মাসে আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ দেখেছি ভরপুর ছিল। এমনও হয়েছে যে দোতলায় বিশেষ কারণে তালা মারা হতো, মুসল্লিরা দোতলায় উঠতে পারে নাই,
এজন্যে বাকবিতণ্ডাও হয়েছে। কিন্তু রমাদান পরবর্তী জীবন আমাদের, যে এখন মসজিদ খালি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে রমাদানে কিছু মেহমান ছিল, রমাদান শেষ তো মেহমানরা বিদায় নিচ্ছে। প্রিয় ভাই, এটা তো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না, এটা তো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না, এটা তাকওয়াবানের বৈশিষ্ট্য হতে পারে না। বিশেষ করে প্রত্যেক নামাজে এটা লক্ষণ করা যাচ্ছে যে মুসল্লি দিন দিন কমছে। বিশেষ করে ফজরের নামাজ, ফজরের নামাজে তো আমরা দেখতাম যে মুসল্লি ভরপুর। সাহরি খাওয়া আমাদের জন্য সুন্নাত, আর ফজরের নামাজ আমাদের জন্য ফরজ। আমরা আমাদের জীবনে সাহরির যে গুরুত্ব দিতে পারলাম, ফজরের ওই গুরুত্ব আমরা দিতে পারছি না। যদি ফজরের গুরুত্ব দিতেই পারতাম, তাহলে রমাদান পরবর্তী জীবনে আমাদের মসজিদ রমাদানের আগে যেমন ছিল, রমাদানের পরও তেমনই থাকতো। তখন সাহারির জন্য ঘুম থেকে উঠত, সাহারি খেতে হবে এজন্য উঠত, এক সুন্নতের গুরুত্ব এত দিত। কিন্তু আজ রমাদান বিদায় নেওয়ার পরে সুন্নাত তো বিদায় নিল, ফরজটাও বিদায় নিয়ে নিল সাথে সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের গুরুত্ব সম্পর্কে হাদিসে বলেন, মান সাল্লা সালাতাল সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল, সে তার সব কিছু আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যবসায়িক জীবন, তার সন্তানের জীবন, তার মেয়ের জীবন, তার স্ত্রীর জীবন, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তার মৃত্যুর সময়, তার কবরের জীবন, তাকে জাহান্নাম থেকে বাঁচানো, তাকে জান্নাতে পৌঁছানো, এই প্রত্যেক জিম্মাদার যিনি নেবেন তিনি হলেন আল্লাহ। এটা কার জিম্মাদারি নেবেন? যে ব্যক্তি ফজরের সালাত পড়বে তার জিম্মাদারি। প্রিয় ভাই, এখানে এমন একজনও নাই যাদের বয়স 15-র উপরে যে তারা এটা বুঝে না বা জানে না যে ফজরের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফজরের নামাজ আল্লাহর দেওয়া এক ফরজ বিধান, এটা বুঝে না আর জানে না কোনো মুসলমান আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনি যাই মুসলমান, আপনি যাই ইমানদার, আপনি যাই মুত্তাকি নিজেকে দাবি করেন, আপনি রমাদান মাসে ফজর মসজিদে এসে পড়তেন, আর রমাদান চলে যাওয়ার পরে আপনি এখন ফজরকে বিদায় দিলেন। ভাই, আপনি নিজেকে নিজে চিন্তা করেন যে আপনার দাবিতে আপনি সত্যবাদী কিনা, এই রমাদান আপনার জীবনে পরিবর্তন আনলো কিনা। এজন্যে ফজরের নামাজের কদর করার চেষ্টা করা, শুধু ফজর নয়, 5 ওয়াক্ত নামাজের কদর করার চেষ্টা করা। প্রিয় ভাই, রমাদান পরবর্তী তৃতীয় কাজ, মসজিদ সংক্রান্ত যেহেতু বিষয় বললাম, এখানে আরো কয়েকটা বিষয় অ্যাড করে নিই। মসজিদে শিশুদেরকে আনার ক্ষেত্রে এমন শিশুকে আনা যে শিশু অন্তত কিছু বুঝে। 7 বছরের কম বয়সী শিশুকে মসজিদে না আনাই ভালো। নামাজ শেখার জন্য রাসূল 7 বছর বলেছেন। আপনার সন্তানকে আপনি 7 বছর থেকে আস্তে আস্তে মসজিদমুখী করেন। 7 বছরের কম বয়সী সন্তানকে মসজিদে আনলে দেখা যায় সে অনেক দুষ্টামি করে। এই দুষ্টামির কারণে অনেকের সমস্যাও হয়। এজন্য অন্তত 7 বছরের কম যারা, তাদেরকে মসজিদে না আনার চেষ্টা করা। আর যদি কোনো ভাই নিয়েও আসে, তখন ওই বাচ্চার দুষ্টামির কারণে কোনো মুসল্লির দ্বারা যাতে এমন ব্যবহার না হয় যে ওই ভাই আবার মনে কষ্ট পায় যে ভাই নিয়ে আসলো। ওই ভাইকে সুন্দরভাবে এটা বলা যে ভাই, অন্তত বাচ্চাকে 7 বছর বয়স থেকে মসজিদে আনা। এর আগে আনলে বাচ্চা এই মসজিদের কতটা বুঝবে না, এই মসজিদের ইজ্জত সম্মান কীভাবে করতে ওটা বুঝবে না। এই জন্যে বাচ্চাকে 7 বছর বয়স থেকে মসজিদে আনার চেষ্টা করা। দ্বিতীয় কথা, এটা আমভাবে বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, সেটি হলো যে আমরা অনেকেই মুসল্লা বিছাই নামাজ পড়ার জন্যে। নিজেদের নির্দিষ্ট কিছু মুসল্লা আমরা ব্যবহার করি মসজিদে, কোনো সমস্যা নেই। আপনি মুসল্লা বিছিয়ে পড়েন, তাতে কোনো সমস্যা নেই।
সমস্যার জায়গা যেখানে, সেখানে হলো আপনি মুসল্লাটা বিছায় নামাজ পড়লেন, কিন্তু যাওয়ার সময় আপনি মুসল্লাটা উঠালেন না উঠানোর কারণে, কোনো কারণে আপনি দেখা যায় জহুরে পড়ে গেলেন, আসরে আপনি আসলেন না, আপনার মুসল্লা ওই জায়গায় আছে, কিন্তু আপনার এই মুসল্লায় অন্য মানুষ দাঁড়াতে চায় না। তিনারা মনে করেন এটা হয়তো অন্য কারো হতে পারে, এজন্য দাঁড়াতে চায় না। এজন্য ভাই, যারা নিজস্ব মুসল্লা ব্যবহার করে যাওয়ার সময় প্রত্যেকের মুসল্লাকে গুটে যাব। রমাদানে এমন ঘটনাও ঘটেছে যে কাতার পূর্ণ হয় নাই, মুসল্লা থাকার কারণে কাতার খালি ছিল, কাতার পূর্ণ না হয়ে নামাজ হয়েছে। এজন্য প্রত্যেকের প্রতি আহ্বান, যারা নির্দিষ্ট নিজেদের মুসল্লা ব্যবহার করি, আমরা যাওয়ার সময় নিজেদের মুসল্লাকে গুটিয়ে যাব। আপনারা আমল করার চেষ্টা করেন, বাকি সতর্ক থাকা। অনেক সময় রয়ে যাওয়ার কারণে সমস্যা হয়। আর মসজিদ সম্পর্কে তৃতীয় কথা, সেটি হলো রোগ যখন বেশি হয় তখন ওষুধও ঠিকভাবে দিতে হয়। রোগ ভালো না হওয়া পর্যন্ত ওষুধ চলমান রাখতে হয়। আমাদের ভিতরে এমন এক রোগ ঢুকেছে যে মসজিদে ঢুকলে কথা বলা। এই রোগ আপনাদের যতদিন থাকবে, আমিও ততদিন বলতে থাকবো ইনশাল্লাহ। আপনাদের ভালো না হওয়া পর্যন্ত এই রোগের ট্রিটমেন্ট চলতে থাকবে। আমি এখনও আপনাদের সম্মানের দিকে, ইজ্জতের দিকে তাকাই। আমি আপনাদেরকে সরাসরি বলছি না যে অমুক ভাই কেন কথা বলেন আপনি মসজিদে। এটা আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আজান থেকে জামাত শেষ হওয়া পর্যন্ত মসজিদে এমন আওয়াজে কথা বলবেন না যে আওয়াজে কথা বলার কারণে অন্যের সলাতে, অন্যের আমলে সমস্যা তৈরি হয়। এমন আওয়াজে কেউ কথা বলবেন না। যদি এমন হয় যে অমুকের সাথে বসলে আপনার কথা হয়, তাহলে আপনি জায়গা চেঞ্জ করে নেন। আরেকটি বিষয়, আমাদের সামনের কাতারে যারা আছেন মুসল্লিরা, অধিকাংশ আলহামদুলিল্লাহ এখানকার নিয়মিত মুসল্লি। তো আপনারা ওই কাজটা করার চেষ্টা করেন যে যদি কোনো ভাই কথা বলে, তখন তাকে ইশারায়, যে কথা বলা যাবে না, চুপ করেন, ইশারায় ডাক দেওয়া। আপনি আবার জবান দিয়ে বললেন না। আপনি জবান দিয়ে বললে দেখবেন যে তিনি আবার উত্তর দিচ্ছে, তখন সমস্যা। আপনি ওনাকে ইশারায় বলেন, এবং আপনার অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার এই অঙ্গভঙ্গির প্রকাশটা যাতে করে নমনীয় থাকে, সুন্দর থাকে, এমন ভাষায় ডাক না দেওয়া যে অমুক ভাই আবার আপনার উপর চড়াও হয়। সুন্দরভাবে ডাক দেওয়া যে ভাই কথা বলা যাবে না। এজন্যে এখনও যারা কথা বলার বিষয়ে সতর্ক হন। মসজিদে আজান থেকে জামাত শেষ হওয়া পর্যন্ত কোনো কথা চলবে না। আসবেন জিকির আজকার করা, অহেতুক অনর্থক কোনো কথা মসজিদে হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, তো শাওয়াল মাস সম্পর্কে আমাদের 3 নম্বর কথা, দুটি বিষয় বললাম। এক, আমলগুলোর যত্ন করা যাতে করে নষ্ট না হয়ে যায়। 2 নম্বর বললাম মসজিদের সাথে সম্পর্ক রাখা, রমাদানে যেমন সম্পর্ক ছিল। আর 3 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসে পরিপূর্ণ রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। শাওয়াল মাসের রোজা কয়টা ভাই? 6টা। রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এখন এই হিসাবটা কিভাবে? রমাদান মাস পূর্ণ 1 মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ নিয়ে আসবে, বিনিময়ে আমি আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো 1 মাস রোজা রাখার বিনিময়ে আল্লাহ কয় মাস দিবেন বলেন? 1 মাসের বিনিময়ে কয় মাস? 10 মাস। বছরে কয় মাস? 12 মাস। 10 মাস চলে গেলে আর আছে কয় মাস? 2 মাস। সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের রোজা কয়টা? 6টা। 6 দশম 60। 1 মাসে কয় দিন? 30 দিন। 60 দিনে 2 মাস। ওই রমাদানের 1 মাস বরাবর 10 মাস, বাকি ছিল 2 মাস। শাওয়াল মাসের এই 6 রোজা, 60 দিন, 2 মাস, তাহলে হলো কত বছর? 1 বছর। কানা কাসিয়ামিদ দাহর।
শাওয়াল মাসের এই 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামায় পূর্ণ 1 বছরের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখা যায় এই রোজা রাখার ক্ষেত্রে আমরা কখন রাখব? আপনি শাওয়াল মাসের যে কোনো সময় রাখতে পারেন 6টা, কোনো সমস্যা নাই, আপনার সুন্নাহ পালন হয়ে যাবে। যারা নেকি আরেকটু বেশি চান তারা যে পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনি সোম এবং বৃহস্পতি যদি রাখেন তাহলে শাওয়াল মাসের রোজাও রাখা হলো, সাথে সাথে সোম এবং বৃহস্পতি সুন্নাহও পালন হলো। এরপরে আপনি চাইলে সোম, বৃহস্পতি এবং আইয়ামে বীজে যে 3 রোজা, চাঁদের 13, 14, 15, ওই 3টা সহ যদি রাখেন তাহলে আপনার আইয়ামে বীজের সুন্নাহ পালন হলো, সোম বৃহস্পতির সুন্নাহ পালন হলো, শাওয়াল মাসের সুন্নাহ পালন হলো। এই পদ্ধতিতে আপনারা রাখতে পারেন 6টা রোজা। তাহলে রোজা কখন রাখবো এ বিষয়ে বললাম। এখন আসেন, দুনিয়া এত আধুনিক হয়েছে, আমাদের চিন্তা চেতনা আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নতি হয়েছে, তবে ধর্মীয় ক্ষেত্রে আমরা এখন অনেক পিছিয়ে। অনেক ভাই এখন এটা মনে করেন যে আজান দেওয়া পর্যন্ত সাহারি খাওয়া যাবে, আজান যখন হবে তখন মনে হয় সাহারি খাওয়ার সময় শেষ হয়। না ভাই, আজান তো হয় ফজরের ওয়াক্ত যখন হয় তখন, এরপরে আজান হয়। ফজরের ওয়াক্ত হওয়ার পরে আজান হয়, ফজরের আজান। আর ফজরের ওয়াক্ত হওয়ার আগেই তো সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যায়। এজন্য দেখা যে সাহারি খাওয়ার শেষ সময় কখন, ওই সময় দেখে সাহারি খাওয়া শেষ করা, আজানের জন্যে অপেক্ষা না করা। মা বোনেরাও যারা শুনছেন এবং মুসল্লি ভাইরাও যারা শুনছেন, এ কথাকে পরিবারের কাছে ক্লিয়ার করা যে সাহারি খাওয়ার সাথে আজানের সম্পর্ক না। সাহারি খাওয়ার সাথে সম্পর্ক হলো সাহারির সময়ের। সাহারির সময় শেষ তো সাহারি খাওয়ার সময় শেষ। আমাদের এখানে বোর্ডে সময় দেওয়া থাকে, এখান থেকেও চাইলে সময় নিয়ে যেতে পারেন। এবং মনে করেন এখন বর্তমান সময় মোবাইলেও দেওয়া থাকে, ওই নির্দিষ্ট সময়ে অন্তত 5-6 মিনিট আগে সাহারি খাওয়া শেষ করে ফেলা। আজানের সাথে সাহারি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। সাহারি খাওয়ার সময় আরও আগেই শেষ হয়ে যায়, নির্দিষ্ট সময় দেখে সাহারি খাওয়ার চেষ্টা করা। প্রিয় ভাই, তো শাওয়াল মাস সম্পর্কে আমাদের 3 নম্বর কথা গেল যে শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, রমাদান মাসে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি। অনেক ভাই এমনও ছিল যারা হয়তো পুরো বছর তেলাওয়াত করে নাই, কিন্তু রমাদানে তেলাওয়াত করেছে। এই কোরআনকে প্রত্যেকটা মুসলমান নিজের জীবনের জন্যে সব সময় আঁকড়ে ধরে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমার উম্মত, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা হারিয়ে যাবে না, ততদিন পর্যন্ত তোমরা বিচলিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা পৃথিবীতে মার খাবে না, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে। প্রিয় ভাই, আমাদের কিছু বিষয় এমন যে আজ আমরা মুসলমানেরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে অনেক বিষয় আমরা এখান থেকে বলতে পারি না। বলতে না পারার এক কারণ হলো যারা আমার সামনে বসা, আমি হয়তো বললাম কিন্তু দেখা যায় আমার এখানে হয়তো 5 জন ভাই বুঝলেন, বাকি কেউ বুঝলেন না, তখন এটা অনর্থক বলার মতো হয়ে যায়। এজন্যে আমাদেরকে কোরআন পড়ে কোরআন বুঝতে হবে, তখন আলেম ওলামাদের গভীর কথাগুলো আমরা সংক্ষেপেও ধরতে পারব। সূক্ষ্ম যে এক কথা বলি, পৃথিবীর কোনো বই আমাদেরকে এটা বলে দিবে না যে এই পৃথিবীতে আমাদের শত্রুকে। এখানে আমরা কোনো দলীয় পরিচয়ে বসি নাই, এখানে আমরা সবাই মুসলিম পরিচয়ে বসেছি, এখানে আমরা সবাই মুমিন পরিচয়ে বসেছি, এখানে আমরা সবাই আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে এসেছি। আমরা যারা এখানে আছি, আমরা যারা এখানে আজ জুমা পড়তে আসলাম, এই পৃথিবীতে আমাদের মূল শত্রুকে এটা পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো বক্তা আমাদেরকে ধরিয়ে দিবে না। এটা ধরিয়ে দিবে আমাদেরকে একমাত্র আল কোরআন, যা আমাদের এই পৃথিবীতে মূল শত্রুকে। এবার দেখেন
আমাদের এই পৃথিবীতে মূল শত্রুকে? আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা জেনে রাখো এই পৃথিবীতে তোমাদের সবচাইতে শত্রু ইহুদিরা। আমাদের সবচাইতে বড় শত্রুকে ইহুদিরা। এরপরে আল্লাহ বলেন আশরাকু এবং মুশরিকেরা। তাহলে জাতি কয়টা বলেছেন আল্লাহ? দুইটা। এক নম্বরে কে? ইহুদি। দুই নম্বরে কে? মুশরিক। ইহুদিকে আপনি দেখেন ইসরায়েলের দিকে, ওরা হলো ইহুদি। ওরা মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে। ওরা মসজিদুল আকসাকে দখল করতে চাচ্ছে। ওরা হলো ইহুদি, যারা মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন চালায়, যাদের কথা রব আমাদেরকে জানাইছেন যে এরা হলো ইহুদি, এরা হলো তোমাদের শত্রু, এদের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হও, এদের ব্যাপারে লড়াই করো। এরপরে আরেক জাতির কথা কে বলেছেন? মুশরিক। মুশরিক তারা যারা শিরক করে আল্লাহর সাথে। আরও সহজ করে যদি বলা যায় তাহলে মুশরিক হলো ওই যে হিন্দুস্তানে আমাদের ভাইদের উপরে, মুসলমানদের উপরে, কাশ্মীরে আমাদের ভাইদের উপরে, মুসলমানদের উপরে যারা নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে, ওরাই হলো মুশরিক। প্রিয় ভাইয়েরা, এজন্যে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের প্রকৃত শত্রু কারা। প্রিয় ভাই, আমরা মনে করি, কালকে একটা আলোচনা শুনতেছিলাম যে এই ফিলিস্তিনকে সর্বশেষ যিনি বিজয় করেছিলেন, তিনি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করে বিজয় করেছেন, ব্যাপারটা এমন ছিল না। তিনি যুদ্ধ করতে করতে ফিলিস্তিনে গিয়ে তিনার যুদ্ধ শেষ হয়েছে বিজয়ের মাধ্যমে। মুসলমানদের যুদ্ধ করার দিন শুরু। 100 বছর মুসলমানরা মার খেয়েছে। এখন মুসলমানরা মার দেওয়ার বদ্ধপরিকর হওয়া দরকার যে না, আমাদের মার খাওয়ার দিন শেষ। আমরা এখন আমাদের রবের জন্যে একতাবদ্ধ হয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে, ওই মুশরিকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এখন এটা জানার জন্য আর বুঝার জন্যে আমাদেরকে তো কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের ওই স্পিরিট আমাদের দিলে নিতে হবে। ওই ফিলিস্তিনের এক ছোট্ট সন্তানকে এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে তুমি যে লড়াই করতেছো, তুমি যে এই লড়াইয়ের ময়দানে যাচ্ছ, তুমি এই লড়াই শিখলে কোথায়? কে শিখাইল তোমাকে? তার হাতে ছিল তরবারি, তার বুকে ছিল কোরআন। সে কোরআনের দিকে তাকায়, কোরআনের দিকে ইঙ্গিত করে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদান। এই কোরআন আমাকে শিখাইছে যে যারা নির্যাতিত আর নিপীড়িত তাদের জন্যে আল্লাহর রাস্তায় লড়াই করা। তারা শিখাইছে কে? কোরআন শিখাইছে, কোরআন শিখাইছে। তারা কোরআন পড়ে, কোরআন বুঝে এবং ওই কোরআন দিয়ে ময়দানে লড়াইও করে। আজ আমরা কোরআন পড়িও না, কোরআন বুঝিও না, এবং ওই কোরআনের কথা বললে আমরা সহ্যও করতে পারি না। কিন্তু দাবি আমাদের মুসলমান, দাবি আমাদের মুমিন, অথচ কোরআনের আইন আমরা চাই না, কোরআনের বিধান আমরা চাই না। দাবি কিন্তু মুসলমান, দাবি কিন্তু মুমিন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআনকে মানে না, যারা কোরআনের আইন মানে না, যারা কোরআন পড়ে না, আল্লাহ বলেন দঙ্কা, আমি আল্লাহ এদের জীবনকে সংকীর্ণ করে দেব। আমি আল্লাহ এদের পারিবারিক জীবনকে সংকীর্ণ করে দেব। আমি আল্লাহ এদের ব্যবসায়িক জীবনকে সংকীর্ণ করে দেব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা কোরআনকে মানে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে দম করে দেব, সংকীর্ণ করে দেব। শুধু তাই না, কিয়ামতের ময়দানে এদেরকে অন্ধ করে উঠাবো। অন্ধ করে উঠানোর পরে ওরা বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো চোখে দেখতাম, এখন দেখি চোখে দেখি না। আল্লাহ যেন বলবেন, দুনিয়াতে আমার কোরআন মানো নাই, দুনিয়া যেমনিভাবে আমার কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছ, আজ আমিও তোমাদের থেকে আমার চোখ ফিরাই নিলাম। প্রিয় ভাই, এজন্যে কোরআনের সাথে রমাদানে আমাদের যেমন সম্পর্ক হয়েছে, রমাদানে আমাদের যেমন সম্পর্ক ছিল, আমাদের রমাদান পরবর্তী জীবনেও কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি গভীর করা, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজানো। আমাদের একজন ভাই তিনি বলেন যে যদি জীবনে বরকত পেতে চান,
যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে বরকত পেতে চান, আপনি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা কোরআন পড়ে দিন শুরু করেন। দেখেন, যেই দিন আপনি কোরআন পড়েন নাই আর যেই দিন আপনি 1 পৃষ্ঠা পড়েছেন, এই 2 দিনের মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন। এবং যেই দিন আপনি 1 পৃষ্ঠা পড়েছেন, এর পরের দিন 5 পৃষ্ঠা পড়েন। যেই দিন আপনি বেশি পড়েছেন আর যেই দিন কম পড়েছেন, এই 2 দিনের মধ্যে বরকতের পার্থক্য খুঁজে পাবেন। এজন্যে কোরআন পড়ে দিন শুরু করা, দেখবেন ইনশাআল্লাহ দিনের প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাইয়েরা, শাওয়াল মাস সম্পর্কে আমরা 4টা কথা বললাম। 1 নম্বর কথা ছিল আমাদের যে রমাদান মাসে আমরা যে আমলগুলো করেছি, ওই আমলগুলো যাতে আমাদের নষ্ট না হয়ে যায়, ওই আমলগুলোকে খুব যত্ন করে রাখার চেষ্টা করা। 2 নম্বরে বলেছি, রমাদানে যেমনিভাবে আমাদের মসজিদের সাথে সম্পর্ক ছিল, আমরা নামাজমুখী ছিলাম, রমাদান পরবর্তী জীবনেও আমরা যাতে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি, মসজিদমুখী হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর বলেছি, রমাদান মাস পরবর্তী শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করা। কেউ যদি 6টা রোজা রাখে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার আমল নামায় 1 বছরের নেকি লিখে দিবেন। রমাদান পরবর্তী 4 নম্বর কাজ আমরা বললাম যে রমাদানে যেমনিভাবে কোরআনের সাথে সম্পর্ক ছিল, রমাদান পরবর্তী জীবনেও আল্লাহ যাতে করে আমাদেরকে তেমনিভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।